বিপিএল এর এবারের আসরে সবচেয়ে লো স্কোরের দেখা মিলল ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে। এই দিন এবারের আসরে উঠতে থাকা দল রংপুর রাইডার্স টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। একাদশে 6 পরিবর্তন নিয়ে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও মোমেন্টাম বেশি সময় ধরে রাখতে পারেনি ঢাকা। আকিব জাভেদের বলে বোল্ড হয়ে হাবিবুর সোহান সাজ করে ফিরে গেলে দলীয় 28 রানে প্রথম উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। এরপর জ্বলে ওঠা জেসন রয়কে মেহেদী হাসান ফিরালে চাপের মুখে পড়ে যায় ঢাকা। রংপুরের বোলারদের চাপ আর সামলে উঠতে পারেনি তানজিদ লিটন মোসাদ্দেকরা। খুশদিল শাহ এক ওভারে সাব্বির রহমান এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তিসেরা পেরেরাকে ফেরান। এর পরের ওভারে নাহিদ রানার বলে পুল খেলতে গিয়ে সীমানায় ধরা পড়েন লিটন। আর কোনো পার্টনারশিপ না করতে পারায় 111 রানে অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস। 112 রানের সহজ লক্ষ্য, তাই কোনো প্রকার চাপ না নিয়ে ব্যাট করতে নামে রংপুর। কিন্তু 17 রান স্কোর বোর্ডে তুলতেই মুস্তাফিজুরের বলে রংপুরের ওপেনার আজিজুল হাকিম তামিম ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর রংপুর একটু চাপে পড়লেও অ্যালেক্স হেলস এবং সাইফ হাসানের পার্টনারশিপের উপর ভর করে জয়ের কাছাকাছি পৌঁছে যায় রংপুর। অ্যালেক্স হেলস 44 এবং সাইফ হাসান 13 রানে ফিরলে ইফতিকার আহমেদ এবং খুশদিল শাহ অপরাজিত থেকে ম্যাচ শেষ করলে 7 উইকেটের জয় পায় রংপুর রাইডার্স। এই নিয়ে টানা 5 ম্যাচের 5টিতে জয় নিয়ে রংপুর আছে টেবিলের শীর্ষে, আর টানা 4 হারে ঢাকার অবস্থান টেবিলের একদম নিচে।